প্রিয় দর্শক, বিপ্র গার্ডেনে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও মার্চ মাসের শেষ সময়েও কিভাবে লেবু গাছে প্রচুর পরিমাণে আমরা খুব সহজেই ফুল পেতে পারি তারই বিষয় নিয়ে জাস্ট একটু আলোচনা। অনেকেই আমাকে বিভিন্ন মেসেজের মাধ্যমে জানাচ্ছেন যে দাদা, আমার লেবু গাছে সঠিকভাবে পরিচর্যা করা সত্ত্বেও গাছে ফুল পাচ্ছি না। দেখুন, গাছে ফুল না আসার বিভিন্ন রকম কারণ থাকে। তার মধ্যে কতগুলি বিষয় থাকে, যেমন গাছকে যদি আমরা ফুল সানলাইটে না রাখি এবং লেবু গাছে যদি অধিক মাত্রায় জল ব্যবহার করতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু সেই গাছে ফুলের পরিমাণ কম আসে বা কখনো কখনো দেখা যায় যে ফুল দিতেই চায় না। আবার দেখা যায় যে কোনো লেবু গাছে হয়তো আপনার গত মরশুমে প্রচুর পরিমাণ ফলন দিয়েছে, এবার পরবর্তী বছরে সেই ফলন কিন্তু আমরা সেই লেবু গাছ থেকে পাবো না। এটা ন্যাচারালি হয়ে থাকে, কারণ একই গাছ প্রতি বছর একই রকম লেভেলে ফুল দেবে বা ফল ধারণ করবে, এই আশাটা আমাদের একদমই করা উচিত নয়। তবে হ্যাঁ, সংখ্যা কম হলেও গাছে লেবু আসবে, এটা পরিষ্কার। তবে লেবু গাছের পরিচর্যার বিষয়ে আপনাদের তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টিপস দেওয়া হয়ে থাকে। আপনারা যারা ভিডিওগুলো দেখে থাকেন তারা তো কমেন্ট বক্সে অবশ্যই জানান যে দাদা, উপকার পাচ্ছি বা পেয়েছি, আমার লেবু গাছে ফুল এসেছে। যাই হোক, সেগুলি শুনে খুব ভালো লাগে। তবে আজকে বলবো, যে সমস্ত বাগানপ্রেমী মানুষদের গাছে ফুল এখনও পর্যন্ত আসেনি, তাদের জন্যই জাস্ট একটু কয়েকটি টিপস দেব। বিষয়গুলি একটু মন দিয়ে শুনবেন। যদি মার্চ মাসের শেষ সময়েও ফুল না এসে থাকে, তাহলে আশা করা যেতে পারে যে বর্ষা শুরুর আগে লেবু গাছে ফুল পেতে পারেন, যদি কিনা আপনার লেবু গাছটি 12 মাসই গাছ হয়। দেখুন, আমার এই গাছটিতে কিন্তু ইতিমধ্যেই ফল পরিণত হয়ে গেছে। আজকে আমি ফলগুলো পেরেই নিই, কারণ যেহেতু পরিণত হয়ে গেছে আর গাছে রাখা উচিত হবে না। যেহেতু গাছে এখন ফুল ইতিমধ্যে চলে এসেছে, সেই ফুলগুলির ধরে রাখার জন্য তার ক্ষমতা বাড়াতে হবে। এই যে ফলগুলি দেখুন, সব পরিণত হয়ে গেছে। যাই হোক, পেরে নেওয়া হলো। এবার প্রথমেই আসি, যে সকল বন্ধুদের গাছে এখনও পর্যন্ত ফুলের দেখা মিলছে না, তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রথমেই বলবো, টবের মাটিতে অবশ্যই আগাছা থাকলে সেগুলিকে তুলে পরিষ্কার করে দেবেন, কারণ এই সমস্ত আগাছা গাছের মাটির খাবার টেনে নেয়। শুধু তাই নয়, বরঞ্চ গাছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রমণের পথ খুলে দেয়। গাছকে আমাদের হেলদি রাখতে গেলে সবসময় টবের গাছের ক্ষেত্রে আমাদের আগাছা বা ময়লা নোংরা পাতা যতটা সম্ভব চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য। আর গাছকে অবশ্যই, যেহেতু এখন মার্চ মাস, সেই ক্ষেত্রে আমি বলবো যে ফুল সানলাইটে রাখলে গাছ অনেক সময় বসে যায়, কারণ রৌদ্রের তাপ কিন্তু প্রতি বছর এখন বাড়ছে। তার জন্য মোটামুটি 3 ঘন্টা বা 4 ঘন্টা মতো গাছটি রোদে থাকবে, এরকম জায়গায় ফুল পাওয়ার জন্য রাখতে পারেন। আর আপনার গাছে যদি ফুল চলে আসে, তাহলে আমি বলবো অবশ্যই গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে ফলগুলিকে ধরে রাখবার জন্য, কারণ প্রতি বছর আবহাওয়া এতটা হেরফের হচ্ছে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গাছের ফলন কিন্তু সেই অর্থে আগের মতো ধরা সম্ভব হচ্ছে না। এটা কিন্তু বাস্তব। এবং অনেক গাছ কিন্তু বাঁচিয়ে রাখাও ভীষণ দুষ্কর হয়ে পড়ছে, কারণ এত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য নিয়মিতভাবে আমাদেরকে এই গ্রীষ্মকালীন সময়ে স্নান করিয়ে রাখতে হচ্ছে। তাছাড়া বিভিন্ন পরিচর্যার বিষয়ে খুব সজাগ থাকতে হচ্ছে। যাই হোক, সেই সব বিষয় নিয়ে আমি অবশ্যই পরবর্তী সময়ে আপনাদের ভিডিও দেব। এখন প্রশ্ন, যে গাছে ফুল পেতে গেলে আমাদের কি করতে হবে। প্রথমেই বলবো যে ফার্টিলাইজারের দোকান থেকে অবশ্যই আপনাকে NPK 10-26-26 কিনতে হবে। এই NPK 10-26-26 এর মধ্যে পটাশিয়াম, সুপার ফসফেট এবং নাইট্রোজেন, যেগুলি গাছের অপরিহার্য প্রধান মৌল খাবার, সেগুলি রয়েছে। এবার পটাশিয়াম গাছে ফুল আনতে গেলে সবথেকে বেশি প্রয়োজন। গাছের মূলের ডেভেলপমেন্ট করবার জন্য
ফসফেট বা ফসফরাসের প্রয়োজন। এবার যেহেতু এখানে 26-26 মাত্রায় রয়েছে, তাই এই খাবারটি আমরা যদি টবের মাটির কিনারা বরাবর একটু খুঁড়ে দিয়ে 12 ইঞ্চি টবের জন্য বলবো 1 চামচ পরিমাণ দিয়ে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে পারি, তাহলে খুব সহজেই আমরা এরকম গাছে ফুল আনতে পারি। এবার যদি মনে করেন যে না, আমি এটাকে লিকুইড আকারে জলের সঙ্গে মিশিয়ে মাটিতে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আপনাদের আমি বলবো যে একবার 1 চামচ পরিমাণ টবের কিনারা বরাবর দিয়ে নিয়ে 15 দিন গ্যাপ রেখে দিয়ে আপনারা 1 লিটার জলে 3 গ্রাম মতো একদিন ভিজিয়ে রাখবেন। একদিন ভিজিয়ে রাখবার পর সেই জলটিকে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সেখান থেকে মোটামুটি 150 বা খুব বেশি হলে 200 ml পরিমাণ টবের মাটিতে ব্যবহার করবেন। তাহলে কিন্তু আমরা খুব সহজেই গাছে এই রকমভাবে ফুল পেতে পারি। এর পাশাপাশি আপনাদের আমি যেটা বলবো, এই মিউরেট অফ পটাশ, আমরা সাধারণত এই খাবারটিকে লাল পটাশ বলে থাকি। এই মিউরেট অফ পটাশ 1 লিটার জলের মধ্যে 1 চামচ এই মিউরেট অফ পটাশ ভালো করে বেশ কিছুটা সময় দিয়ে মিশিয়ে নেবেন। এবার এই 1 লিটার জল ভালো করে তৈরি করে নেবার পর সেই জলের থেকে আপনারা 200 ml মতো এই টবের মাটিতে ব্যবহার করবেন। এবার প্রশ্ন যে আমরা 10-26-26 ব্যবহারের কতদিন পরে গিয়ে এই খাবারটি মাটিতে দেবো? এক্ষেত্রে বলবো আপনারা 1 সপ্তাহ পরে গিয়ে মাটিতে খাবারটি দেবেন। তাহলে গাছের শিকড়ের যেমন খাবারগুলি নিতে পারবে এবং গাছে ফুল আসার যে প্রবণতা সেটা অনেক বৃদ্ধি পাবে। বিষয়টি আশা করি বোঝাতে পারলাম। এবার যদি মনে করেন যে না, আপনি গাছের পাতায় স্প্রে করবেন, সেই ক্ষেত্রে 0050 আপনারা 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম মেশাবেন, তার বেশি নয়। 1 গ্রাম মিশিয়ে পরন্ত বেলায় গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। তাহলে দেখা যাবে যে খুব সহজেই গাছে ফুল চলে আসছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্ততপক্ষে মাটিতে খাবার দেওয়ার 4 থেকে 5 দিন গ্যাপ রেখে দিয়ে 0050 1 থেকে 2 বার স্প্রে করতে পারেন। প্রথমবার যদি স্প্রে করেন তাহলে অবশ্যই কম করে 1 সপ্তাহ থেকে 10 দিন গ্যাপ রেখে দ্বিতীয়বার স্প্রে করবেন। 2 বার স্প্রে করলেই এনাফ, তার খুব বেশি প্রয়োজন নেই। তাহলেই দেখা যাবে যে লেবু গাছে কিন্তু এই রকমভাবে প্রচুর ফুল পাবেন। দেখুন না, আমার গাছের প্রত্যেকটি শাখাতে কিভাবে ফুল এসেছে। এবার আমি আপনাদের আরেকটি খাবারের কথা বলবো, যদি মনে করেন তাহলে ব্যবহার করবেন, যদি মনে হয় যে না আমি ব্যবহার করব না তাহলে প্রয়োজন নেই। তবে এই খাবারটিও কিন্তু গাছে ফুল আনতে দুর্দান্তভাবে সাহায্য করে। এই ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 1.5 গ্রাম মেশাবেন, আর এই বোরন 1 লিটার জলের মধ্যে 1.5 গ্রাম মেশাবেন। এই দুটিকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা টবের মাটিতে সরাসরি ব্যবহার করবেন। কবার দেবেন? 2 বার। গ্যাপ কতদিন থাকবে মাঝে? কম করে 10 দিন। এবার যদি বলেন যে মাটিতে তো আমি 10-26-26 ব্যবহার করেছি, তাছাড়াও মিউরেট অফ পটাশ এবং পটাশিয়াম সালফেট 10 দিন বা 12 দিন গ্যাপ রেখে আমি দিয়েছি, তাহলে কি এই খাবারটি ব্যবহার করব? সেক্ষেত্রে বলবো ওই খাবারগুলি ব্যবহার করার কম করে আবার 10 দিন গ্যাপ রেখে এই খাবারটি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে খাবার আপনি যেটাই ব্যবহার করুন না কেন, চেষ্টা করবেন মোটামুটি 10 থেকে 12 দিন বা 15 দিন গ্যাপ রেখে খাবার ব্যবহার করার। এবার বিষয়গুলি বুঝবেন একটু, কারণ গাছের টেম্পার কিন্তু আগে বুঝতে হবে। গাছের টেম্পার কিন্তু সব গাছের ক্ষেত্রে একরকম নয়। যদি আপনার দুর্বল গাছ হয় তাহলে কিন্তু খাবার কম দিতে হবে, কারণ দুর্বল গাছ কিন্তু বেশি খাবার দিলে ও কিন্তু নিতে পারবে না, বরঞ্চ উল্টে গাছ বসে যাবে। এবার যদি আপনার হেলদি হয়, গ্রোথ ভালো আছে, গাছের সুন্দর সতেজ পাতার গঠন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারি যে গাছ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে খাবারগুলি ব্যবহার করবেন, তাতে ফুলের মাত্রা অনেক বেশি পাবেন। জাস্ট এই যে কয়েকটি খাবারের কথা বললাম, এই খাবারগুলিকে সঠিকভাবে যদি আপনারা বুঝে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের লেবু গাছে কিন্তু এই মার্চ মাসের শেষ সময়ে যদি ফুল নাও পেয়ে থাকেন, তাহলে কিন্তু বর্ষার আগে গাছে ফুল আসার সম্ভাবনা প্রচুর থাকবে। এবার আসি যাদের গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে, তাদের জন্য কি ব্যবস্থা থাকবে। আপনাদের জন্য বলবো
গাছে যেহেতু ফুল চলে এসেছে, এই সমস্ত গুটিগুলি যত সময় একটু মটর দানা সাইজ না হবে তত সময় পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো প্রকার খাবার ব্যবহার করতে যাব না। শুধুমাত্র আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গাছে নিয়মিতভাবে 4 দিন 5 দিন বা 6 দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখবো, যাতে এই গুটি যে সেট হচ্ছে মটর দানা সাইজের মতো, এই গুটিগুলি হলুদ হয়ে ফাঙ্গাসের কারণে ঝরে না পড়ে। আর মটর দানা সাইজের মতো যখন এই সমস্ত দানাগুলি তৈরি হয়ে যাবে, তখন অবশ্যই আপনারা মিরাকুলান, যে কোনো একটি পিজিআর বা ফ্লোরা, এগুলি নিয়মিতভাবে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখতে পারেন। তার সঙ্গে মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে পারেন। প্রয়োজন যদি মনে হয় অবশ্যই তখন পটাশিয়াম সালফেট একবার ব্যবহার করতে পারেন। তবে সেই বিষয় নিয়ে পরবর্তী সময়ে আবার আপনাদের ভিডিও দেওয়া হবে। এই গুটি ফলগুলি কিন্তু গাছে টিকে থাকবে তখনই যখন এদের মধ্যে পরাগায়ন সঠিকভাবে হবে। এবার লেবু গাছের ক্ষেত্রে পরাগায়ন বায়ু মাধ্যমে হয়ে থাকে, আবার পতঙ্গ মাধ্যমেও হয়ে থাকে। তবে আপনি যদি মনে করেন যে না, আমি নিজে হাতে পরাগায়ন করে দেবো, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি যে পুরুষ ফুল এরকম সুস্থ এবং হেলদি দেখে একটি পুরুষ ফুল কেটে নেবেন। এই যে এই ফুলটি দেখুন, এর মাথায় কিন্তু কোনো গর্ভমুণ্ড নেই, অর্থাৎ এটি হচ্ছে পুরুষ ফুল। এরকম হেলদি দেখে একটি পুরুষ ফুল কেটে নেওয়ার পর গাছ থেকে আপনারা এই যে ফিমেল ফুলগুলি দেখতে পাচ্ছি, যার মাথায় সুন্দর একটি বোতামের মতো গুটি রয়েছে, এই ফুলগুলির ওপরে এই পুরুষ ফুলের রেণুগুলিকে স্পর্শ করিয়ে এদেরকে হাত পরাগায়ন করে দিতে পারেন। জাস্ট এইভাবে একটু টাচিং করে দিলেই এই পুংরেণুগুলি গর্ভমুণ্ডের উপরে পড়ে এদের মধ্যে কিন্তু পরাগায়ন ঘটে যাবে। এই কাজটি চাইলে আপনারা করতে পারেন, তাহলে গুটি ফলগুলি অনেক বেশি সেট হবে। আর একটি বিষয়ে আপনাদের একটু বলে রাখি, লেবু গাছে এখন যেহেতু নতুন নতুন পাতা ছাড়ছে এবং ডালপালা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু পতঙ্গরা এই কচি কচি পাতায় এবং ফুলের মধ্যে বিভিন্নভাবে তারা কিন্তু ডিম পাড়ে। দেখুন, পরিষ্কার দেখতে পাচ্ছি এই শাখাটিতে কিভাবে প্রচুর ডিম রয়েছে। এবার এদের আক্রমণ থেকে গাছকে যদি আমরা সেফ জোনে না রাখতে পারি, তাহলে কিন্তু গাছে ফুল ফল কম টিকবে। গাছে কিন্তু রোগ আক্রমণ করলে আপনি যত পরিচর্যায় সঠিকভাবে করুন না কেন, সমস্ত ফুল বা গুটি ফল কিন্তু গাছ থেকে ঝরে পড়বে। তার জন্য আপনারা কিন্তু অবশ্যই গাছে ফুল আসার আগে কীটনাশক একবার বা দুবার স্প্রে করতেই হবে। এবং ফুলগুলি মোটামুটি যখন এরকম গুটি ফল সেট হয়ে যাবে, সেই মুহূর্ত থেকেই কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতে হবে। এবার এই কীটনাশক স্প্রে করবার ক্ষেত্রে কনফিডা রয়েছে, কাকা রয়েছে, সুপার সোনাটা রয়েছে, যেগুলি খুব ভালো ইনসেকটিসাইড হিসাবে কাজ করে থাকে। এই সমস্ত ইনসেকটিসাইড আপনারা 1 লিটার জলে 1 ml ভালো করে মিশিয়ে নিয়ে পড়ন্ত বেলায় গাছে স্প্রে করবেন। তাহলে দেখা যাবে যে এই রকমভাবে রোগ পোকার আক্রমণ হবে না। আর রোগ পোকার আক্রমণ যদি না হয়, তাহলে সেই গাছ স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে ফুল দেবে এবং সেই ফুল থেকে যে সমস্ত গুটিগুলি সেট হবে, সেই সমস্ত গুটিগুলি খুব সহজেই গাছে টিকে থাকবে। এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে বুঝে পরিচর্যা করতে হবে, তাহলে টবের মাটিতেও কিন্তু আমরা প্রচুর লেবু পেতে পারি। সবার শেষে একটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি, যখন এই মটর দানা সাইজের গুটি ফলগুলি সেট হয়ে যাবে, তখন আপনারা অবশ্যই বোরন 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে 2 সপ্তাহ অন্তর অন্তর মোট 4 থেকে 5 বার ব্যবহার করে রাখবেন। তাহলে দেখবেন আপনার গাছের গুটি ফলগুলি খুব সুন্দরভাবে সেট হবে এবং ফলগুলি খুব দ্রুত বড় হতে থাকবে এবং রসালো হবে এবং সেই রস সুমিষ্ট হবে। সমস্ত বিষয়গুলিকেই চেষ্টা করলাম আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার। যাই হোক, এইভাবে পরিচর্যা করুন, যাদের গাছে ফুল এসেছে তাদের ফুলগুলি থেকেও গুটি ফল সেট হয়ে যাবে। আর আপনাদের যাদের গাছে ফুল এখনও আসেনি, আশা রাখছি বর্ষার আগে হলেও গাছে ফুল পাবেন। যাই হোক, আজ এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।